আহ ছোট বৌদি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আসলে মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, দেখো মানে হয়তো এরকম, তুমি এরকম ভাবে কেন রিয়াক্ট করছো, তাই না? মানে তাছাড়া দেখো, আমরা যদি ধরে নিই, মানে যদি ধরে নিই যে ওই পুজোর ফুলেই মেঘলা ভালো হয়েছে, এটা ধরে নিলাম, ধরো, তাতে ক্ষতি তো কিছু নেই, মানে ভালোই তো হয়েছে, মানে যা হয়েছে আমাদের ভালো হয়েছে, তো খারাপ হয়নি তো। তাছাড়া এখন তো ছেলেটাকে আমরা চিনি কাম্মা, আর ফুলটা তো ও আনেনি, ওর ওর ম্যাম ওকে দিয়ে পাঠিয়ে। তাহলে এই কথাটা বল যেটা বলছিস, ম্যাম পাঠিয়েছে। এই ম্যামটা কে? কে বল, চিনিস কে? কেউ চেনে না এখানে? আমাদের সাথে তার কোনো পরিচয় নেই? মানে সেও আমাদের কাউকে চেনে না, আমরাও তাকে চিনি না, মেঘলাকে উনি জানেন না। হঠাৎ করে একটা মেয়ের জন্য উনি মন্দিরে গেলেন, ঠাকুরের কাছে পুজো দিলেন, তারপর সেই ফুল পাঠালেন। পুরো ব্যাপারটা কিরম কিরম একটা অদ্ভুত লাগছে না দাদা? এটা কি স্বাভাবিক লাগছে? আর তাছাড়া ওই ভদ্রমহিলা যাকে আমরা চিনি না, তিনি যদি ওর জন্যে পুজো দিয়েই থাকেন, আর সেই পুজোর ফুল যদি ওই ছেলেটা হাত দিয়ে পাঠিয়ে দিয়ে থাকেন, তাতে বা ক্ষতি কি বৌমা? আসতে পারি, আসতে পারি। এ আর কে? এতদিন এখানে আছি, দেখিনি তো কোনোদিন। ও অবিন মজুমদার, অবিন মজুমদার, টিভিতে তো গান টান গাই শুনেছি। আরে বাবা, টিভিতে তো দেখেওছি অনেকবার। এ কি সেই অবিন মজুমদার নাকি? ওকে নিয়ে ছোটদা ছোট বৌদির মধ্যে কিছু একটা অশান্তি ছিল না? আরে এসো 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 এসো। যাক বাবা, তবু যে ওই বাড়িটা চিনে আসতে পারলে। তা নয় দাদা, অনেক সময় দূরত্বটা স্বাস্থ্যকর হয়, তাই ইচ্ছে করেই দূরত্ব রক্ষা করেছি। যাক, এই পিকলুর কাছ থেকে খবরটা পেলাম। আপনারা অবশ্য কেউ আমাকে কিছু জানাননি। এখন ওই ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের বাড়িতে গিয়েই খবরটা নিই। ওটা তো আমাদেরই হাসপাতাল, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে কি তোমার যাওয়াটা আটকাতো? তাছাড়া ওখানে তাতান আছে, পিকলু আছে। কথাটা তা নয় দাদা, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলেও আমার যেতে কোনো অসুবিধে হতো না, কিন্তু ভিজিটিং আওয়ার থাকাকালীনও আমি ঢুকতে পারি কি না তা নিয়ে আমার একটু ধোঁয়াশা ছিল আর কি। তাই আপনাদের বাড়িতে এলাম খবর নিতে। যাকে মেঘলা এখন কেমন আছে দাদা? অবিন্দা, তুমি তুমি আমাদের উপর খুব রেগে আছো, তাই না? আমার মতো মানুষ কারো উপরে খুব একটা রাগ করে থাকতে পারে না, সে তো জানোই। আর রাগ করার জন্য একটা চারিত্রিক দৃঢ়তার দরকার হয়, সেটাও আমার নেই, তাও তো জানো। অভিমামু, তোমার কাছ থেকে মানে রাদা তোমার মুখ থেকে এরকম কোনো কথাই রাখা কখনো আমরা শুনিনি, কিন্তু অদ্ভুত লাগছে। মানে এটা তোমার মানায় না এরকম কথাবার্তা। অবিন মামু, তোমার কার সঙ্গে কি হয়েছে সেটা আমাদের মোটেও জানার দরকার নেই। আমাদের সঙ্গে তো কিছু হয়নি, বলো? তাহলে তুমি আমাদের সঙ্গে এরকম ভাবে কথা বলবে না। চলো তো, এখন তুমি বসবে, চলো। না না কাজেরি, আমি সত্যি শুধু খবরটা নিতে এসেছি, এখন আমি বসতে পারবো না। কাজরি, কেন ওনাকে জোর করছো শুধু শুধু? উনি কি তোমার আমার মতন সাধারণ মানুষ নাকি? ব্যস্ত মানুষ, অনুগ্রহ করে উনি মেঘলার খবর নিতে এসছেন, তোমরা খবর জানিয়েছো, ব্যাস মিটে গেল। কেন জোর করে ওনাকে ধরতে যাচ্ছ? কেন আটকে রাখতে যাচ্ছ জোর করে? জোর করে আটকে রাখলেও অনেক সময় যে সেই জোরটা কাজে লাগে না, সেটা বোধহয় তোমার কাম্মা ভুলে গেছেন কাজরি মা। কথাটা ওকে মনে করিয়ে দিও। দাদা, মেয়েটি এখন কেমন আছে আমাকে শুধু সেই কথাটা বলুন। ও বাবা, ব্যাপার যে অনেক ঘোরালো দেখছি দুজনের। ইশারা ইঙ্গিতে কত কথাই না বলে দিল। ওরে বাবা রে বাবা। মেঘলা ভালো আছে হবে, তবে মেয়েটার একটা
দারুণ ক্রাইসিস গিয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। তবে নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। তুমি তো যেতেই পারো, কাল না না আজকে তো বোম্বা যাচ্ছে, তুমি বোম্বার সঙ্গে যেতে পারো। না দাদা, মেয়েটি ভালো আছে জানতে পারলাম, এই ঠিক আছে। আর বললাম না, অনেক সময় দুপক্ষেরই শান্তি এবং স্বস্তির জন্য দূরত্ব রক্ষা করার প্রয়োজন আছে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সেটা বুঝে চলতে হয়। আচ্ছা এখন এদিকে এসো, এসো বলছি। না, না। না 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 না, আবার কি, একসঙ্গে বসে চা খাবো, বসো আরে, বলছি। বসো বসো। আমি- কাজলি, কেন তুমি ওনাকে জোর করে বসালে বলো তো? কেন? কাম্মা, আমি পছন্দ করছি না বোম্বা, ব্যাস পছন্দ করছি না আমি। কাউকে জোর করে আটকে রাখা আমার পছন্দ নয়। আর উনি কে? কে উনি? উনি তো আমার বাপের বাড়ির সম্পর্কিত, তাই তো? আমি পছন্দ করি না আমার বাপের বাড়ির কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে এভাবে আটকে রাখা হোক, ব্যাস। আমি একটু আগেই বোধহয় কথাটা বললাম, তাই না কাজরি? জোর করে আটকে রাখলেও অনেক সময় সেই জোরটা নিষ্ফল হয়ে যায়। আসলে সব কিছুরই তো একটা সময় থাকে। সময় চলে গেলে অনেক প্রয়োজনীয় জিনিসও অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তার কোনো কাজে লাগে না। আসছি দাদা। তুমি তাহলে চলেই যাচ্ছ ভাই? আমার জন্য আপনাদের বাড়িতে কোনো সমস্যা তৈরি হোক এটা আমি চাই না দাদা। অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের পরিচয়। আর মেঘলা মেয়েটিকেও আমি বিশেষ স্নেহের চোখে দেখি, তাই ওর খবরটা না নিতে এসে পারিনি। আর আমার ভেতরের মনুষ্যত্বটাকেও আমি মেরে ফেলতে পারিনি দাদা। যদিও অন্যেরা বারবার চেয়েছে যাতে আমি আমার মনুষ্যত্বটাকে টুটি টিপে হত্যা করতে পারি। সেই জন্যই যখন আমি মেঘলাকে একটু সাপোর্ট দেবার চেষ্টা করেছিলাম, তখন আমাকে ভীষণভাবে অ্যাকিউজড হতে হয়। তারপর থেকেই আমি একটু সাবধান হয়ে গেছি, সতর্ক হয়ে গেছি। আমার জন্য নয়, মেঘলার জন্য। আমার আর নতুন করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার জন্য যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমার ভালো লাগবে না। আসছি দাদা। হাজিরিমা, আসি। বোম্বা, চললাম। ছোটবাবু, আসি গো। মালবিকা, তোমার সম্পর্কেই এ বাড়িতে আসা, তোমার সম্পর্কেই এদের সবার সঙ্গে পরিচয়। কাজে এ বাড়িতে এসে তোমাকে না বলে চলে যাওয়াটা নিতান্তই অসভ্যতা হবে। আসছি মালবিকা। উনি কে গো বদ্দা? না এমনি জানি, ওই গান টান গায়, অবিন মজুমদার, তাই তো? তাই এমন ট্যাক ট্যাক করে কথা বলছিল কেন গো? না আমি শুনেছিলাম ছোট বৌদি আর ছোটদার বিয়েতে এই লোকটাকে নিয়েই ঝামেলা টামেলা হয়েছিল। সেই ঝামেলা দেখছি এখনো রয়ে গেছে। তা কে বদলায়নি ছোট বৌদি? ছোটদা নাকি এই লোকটা?
খুব অপমান করেছিলে না, দিলাম তো এখন আচ্ছা করে, পারলে মোকাবিলা করো। এখন তো চলে গেলে চুপি চুপি চোরের মতো। বলেছিলাম না, নন্দারানী কারোর অপমান ধরে রাখে না, যেমন করেই হোক ফিরিয়ে দেয়। দিলাম তো। বাবি, বাবি বলার অধিকার তোমার এখনো আছে কিনা সেটা নিজেকে প্রশ্ন করো। নদী